আসসালামু আলাইকুম, মেঘলানুর বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটি হলো মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। প্রথমেই আমি দিয়ে নিচ্ছি আধা কাপ তেল। তেল হালকা গরম হলে দিয়ে দিব আস্ত মশলা, এলাচ 2 পিস, দারচিনি 1 পিস, তেজপাতা 1 পিস, গোলমরিচ 6 পিস, লবঙ্গ 3 পিস ও আস্ত জিরা। মশলাগুলো তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব 1 মিনিট। এখন পেঁয়াজ দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা নেড়েচেড়ে নরম করে ভেজে নিব 2-3 মিনিট। এবারে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। এখন আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা ও রসুন বাটা তেলের মধ্যে 2-3 মিনিট ভেজে নিব। হলুদের গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ। ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। মশলাগুলোকে কম আঁচে তেলের মধ্যে 1 মিনিট ভেজে নিব। সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব 5 মিনিট। মুগ ডাল বানানোর জন্য আমি গরুর মাংস নিয়েছি 800 গ্রাম। গরুর মাংস আগে থেকে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। গরুর মাংসটা এবার মশলার মধ্যে দিয়ে দিব। মাংসগুলো নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবারে মাংসগুলোকে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 20 মিনিট। 20 মিনিট পরে ঢাকনাটা উঠানোর পরে দেখব মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা ভালো করে নেড়েচেড়ে দিব। মাংসর উপরে তেল ভেসে উঠেছে। আগে থেকে মুগ ডাল ভেজে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। এবার ডালটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। রান্নার জন্য আমি ডাল নিয়েছি 1 কাপ। এবার ডালটাকে ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে দিব। ডালটাকে মাংসের সাথে কষিয়ে নিব 3-4 মিনিট। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে কষিয়ে নিব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ডালগুলোকে নেড়েচেড়ে দিব। এবারে গরম পানি দিয়ে দিব 2 কাপ। গরম পানি দিয়ে ভালো করে নেড়ে দিব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 10 থেকে 12 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে দিব। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব 3 পিস। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ। ঘি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট রেখে দিব। এবারে তৈরি হয়ে গেল মজাদার মুগ ডাল দিয়ে গরু মাংসর রেসিপি। পুরো ভিডিওটি দেখবেন, সবাই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।